আসসালামু আলাইকুম এভরিওয়ান, রান্নার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে তৈরি করে দেখাবো জনপ্রিয় দুধ পাকন পিঠা। আর এই পিঠাটা এই রেসিপি ফলো করে তৈরি করলে একদম পিঠাগুলো হবে সফট, মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে শীতের সেরা স্বাদের দুধ পাকন পিঠা রেসিপি। তো যাদের পিঠা উপরটা একদম সফট হয় ভিতরটা শক্ত থাকে, তারা চাইলে আজকের এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। এখানে প্রথমে আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি। পানিটা যখন বলক চলে এসেছে এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ। এরপর এখানে দিয়ে দিয়েছি আমি 1 কাপ চালের গুঁড়া, আর 1 কাপের অর্ধেক হাফ কাপ দিয়েছি এখানে ময়দা। প্রথমে চালের গুঁড়াটাকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি ময়দাটা দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কেউ চাইলে এখানে শুধু ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, তবে এখানে আমি চালের পিঠা মিক্স করছি। তো ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো চলে আসলাম 10 মিনিট পর, এই দেখেন চালের ময়ান এখন আমি করে নিচ্ছি। আর এখন আমি একটা ছড়ানো পাত্রে এই গুঁড়িটাকে নিয়ে নিয়েছি। আর এখন গরম গরম কিন্তু হাতের সাহায্যে ভালো করে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে করে আমি ভালো করে সফট একটা ডো তৈরি করে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি এখানে একটা ডিম। ডিম দিয়ে আমি আবারও এই গোলাটাকে ভালো করে ময়ান করে নিব। এখানে যেহেতু আমরা ডিম দিয়েছি, ডিমের যাতে ব্যাড স্মেল না আসে এজন্য এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো ঘি। ঘি দিয়ে আমি এখন এই গোলাটাকে আবারও ময়ান করে নিচ্ছি। এইভাবে করে ময়ান করতে করতে সফট একটা ডো তৈরি করে নিব। দেখতেই পেয়েছেন ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছে। আর এই পিঠার সফটনেস নির্ভর করে হচ্ছে আপনার ডোটা কতটা সফট করছেন। তো ভালো করে যদি এই ডোটা ময়ান করে নেন তাহলে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হবে। তো এই তো এইভাবে করে আমি খুব সাধারণভাবে পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি। এখান থেকে আমি একটা লেচি কেটে নিয়েছি, তারপর হচ্ছে গোল করে এখানে চামচের সাহায্যে খুব সাধারণভাবে একটি পিঠা তৈরি করে নিলাম। আমি ডিজাইনের দিক দিয়ে একদমই কাঁচা, যারা খুব সুন্দর ডিজাইন পারেন তারা কিন্তু করে নিতে পারেন। আমি এখানে সহজ 2টি ডিজাইন করে নিয়েছি। একটা হচ্ছে ফুলের আকৃতিতে আর একটা হচ্ছে পাতা আকৃতিতে। তো আমি আরেকটা লেচি নিয়েছি আর এটা এখন পাতার মতো শেপ দিয়ে হাতের সাহায্যে তারপর হচ্ছে এখানে আমি আবারও চামিচ দিয়ে পাতার মতো ডিজাইন করে আরেকটি পিঠা তৈরি করে নিলাম। এভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম আর পিঠাগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হবে। তো এখানে তেলটা হালকা একটু যখন গরম হয়েছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু উপরে আপনি আপনি বেশি উঠবে। আর এই পর্যায়ে উল্টে পাল্টে পিঠাগুলোকে একদম মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। অতিরিক্ত জাল করা যাবে না, তাহলে কিন্তু স্কিনটা ঠিকই কালার আসবে আর ভিতরটা কাঁচা থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ডুবে ভিজানোর পর পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর সফট হবে না। তো এইভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আর পিঠাগুলো আমার ভাজা শেষ। পিঠাগুলো এখন ঠান্ডা হতে রেখে দিয়েছি। এই পর্যায়ে যেহেতু পিঠাগুলো আমি দুধে ভিজাবো এজন্য দুধটা রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা পাত্রে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা হালকা একটু জাল করে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, তারপর দিয়ে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর 2 থেকে 3টা বলক আনিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখানে দুধটা দেখতেই পেয়েছেন একটু গরম আছে আর পিঠাগুলো কিন্তু কুসুম গরম আছে। অতিরিক্ত দুধ গরম বা অতিরিক্ত পিঠা গরম এখানে দেওয়া যাবে না, তাহলে উপরে যে পিঠার স্কিনটা সেটা কিন্তু খুলে খুলে আসবে। তো এই তো ঠান্ডা পিঠাগুলো আমি গরম দুধের মধ্যে দিয়ে তারপর হচ্ছে ভিজিয়ে রাখবো। আর আমি আজকে এই দুধ পাকন পিঠার মধ্যে নারকেল ইউজ করেছি। কেউ চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে এই দুধে ভেজানো পিঠার মধ্যে পার্সোনালি নারকেলটা খুব ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। তো আমি এই পিঠাগুলোকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই পর্যায়ে চলে আসলাম। তো দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো কিন্তু একদম রস খেয়ে টইটুম্বর হয়ে গিয়েছে। তো আমি আপনাদের সাথে একটা পিঠা কেটে শেয়ার করছি। আমার কাছে তো শীতের এই পিঠাগুলো খুব বেশি ভালো লাগে। চাইলে আজকে রেসিপি ফলো করে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন খুব সহজে। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম সহজ আর সুন্দর রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।